নায়ক সালমান শাহকে মেরে ফেলার ৩০ বছর পরে ন্যায় বিচার পেতে যাচ্ছে তার পরিবার। আমি অবাক হলাম যে এই নায়ককে মেরে ফেলার পিছনে নাকি ওনার স্ত্রী সরাসরি জড়িত, ওনার বন্ধু জড়িত, এবং এছাড়াও ১০-১২ জন লোক এইটার সাথে জড়িত আছে। কিন্তু দেখেন দীর্ঘ ৩০ বছর পর্যন্ত এসেছে যে নায়ক সালমান শাহ সে নিজে নিজে মারা গিয়েছে, তাকে কেউ দুনিয়া থেকে বিদায় করেনি। এরকম একটা বক্তব্য আমরা এ যাবৎকাল শুনে আসছি, কিন্তু বর্তমান সরকারের ইনভেস্টিগেশন অফিসাররা খুঁজে বের করেছে যে আসলে সে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। আমি অবাক হই যে আল্লাহ পাকের কি শক্তি, যেটা ৩০ বছর আগে ধামাচাপা দেওয়া হয়েছে কিন্তু ৩০ বছর পরেও সেটা ধামাচাপা দিয়ে রাখতে পারেনি। তারা বিগত সরকারের আমলে সুযোগ সুবিধা নিয়ে এটাকে ডিসক্লোজ করে দিতে চেয়েছিল, কিন্তু নতুন করে সেই মামলাকে আবার জাগানো হয়েছে এবং পরিপ্রেক্ষিতে ওনার নিজের স্ত্রী এটার সাথে জড়িত। দেখেন দুনিয়াতে আপনি বিশ্বাসটা করবেন কাকে? এই নারী আসলে তার কি কোনো অভাব ছিল? তার কি কোনো প্রাচুর্যের অভাব ছিল? সে নায়ক, সবচেয়ে সুপারস্টার নায়ককে সে তার জীবন সঙ্গী পেয়েছে, তার কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু দিন শেষে স্ত্রীর ষড়যন্ত্রের মাধ্যমে এই নায়ককে দুনিয়া থেকে বিদায় হতে হয়েছে। এখান থেকে আমাদের মেসেজ হচ্ছে যে এই দুনিয়াতেই যদি আমাদের স্ত্রীর আমাদের শত্রু হয়, মনের অপছন্দের কারণ হয়, তাহলে এই মানুষগুলো কিয়ামতের দিনে আল্লাহর সামনে যে হবে না, এটা আমরা কেমন করে বিশ্বাস করি? দেখেন এই নায়কের সাথে তার স্ত্রীর কোনো কমতি ছিল বলে আমার মনে হয় না, অথচ এরপরেও স্ত্রীর এই ষড়যন্ত্রের মাধ্যমে তাকে জীবন দিতে হয়েছে। এখান থেকে সাবধান হবেন যে